পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এর আগে যেটা করেছি সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড অফ সলিউশন, ঠিক আছে। ল্যাগ্রাঞ্জেস মেথড অফ সলিউশনটা অ্যাকচুয়ালি বেসড অন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ, ঠিক আছে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন ফার্স্ট অর্ডার আমরা বলেছিলাম টাইপ গুলো, তখন সেখানে বলেছিলাম লিনিয়ার, তারপর সেমি লিনিয়ার, কোয়াসি লিনিয়ার, তারপর নন লিনিয়ার। তো লিনিয়ার, সেমি লিনিয়ার, কোয়াসি লিনিয়ার এই তিনটে ধরনের ইকুয়েশন সলভ করবার জন্য আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটাকে মেথডটাকে ব্যবহার করি। আর নন লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ পি এর যদি স্কোয়ার থাকে কিংবা কিউব থাকে, কিউ এর যদি কোনো স্কোয়ার কিউব থাকে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জেস মেথডটা অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা চার পিস মেথডটা অ্যাপ্লাই করব। তার জন্য যে জেনারেল মেথড অফ সলিউশন সেটা হচ্ছে চার পিস মেথড, ওকে। তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে চার পিস মেথডটা দিয়ে আমরা এর ইকুয়েশন সলভ করে ফেলতে পারবো, লিনিয়ার, নন লিনিয়ার, লিনিয়ার, সেমি লিনিয়ার, কোয়াসি লিনিয়ার। তবে ল্যাগ্রাঞ্জ দিয়ে নন লিনিয়ারটা সলভ হবে না, ঠিক আছে। তাহলে স্টার্ট করা যাক। তাহলে এখানে যখন ল্যাগ্রাঞ্জেস মেথড করেছিলাম তখন পিপি প্লাস কিউকিউ ইকুয়ালস টু আর এরকম টাইপের একটা ইকুয়েশন জেনারেল ফর্ম হিসেবে নেওয়া হয়েছিল, ঠিক আছে। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনে কি ছিল, ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়ালস টু আর এরকম টাইপের একটা ইকুয়েশন ছিল, যেখানে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর এগুলো যে ফাংশনস অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আমি বলছি নন লিনিয়ার, ফলে পি এর কোএফিসিয়েন্ট বা কিউ এর কোএফিসিয়েন্ট এইভাবে কিছু পাবো না, কারণ সেটা পি এর স্কোয়ারও থাকতে পারে, কিউ এর কিউবও থাকতে পারে, যা খুশি থাকতে পারে। পি এর কোএফিসিয়েন্ট ইনফ্যাক্ট কিউ নিজেই হতে পারে, পি কিউ ইকুয়ালস টু 1, সেটাও একটা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, তখন আমরা ওভারঅল ডিফারেন্সিয়েশনটা করব। ওভারঅল বলতে আমরা এফ এক্স ওয়াই জেড পি কিউ বলে একটা ফাংশন জেনারেট করে নেবো, এফ এক্স ওয়াই জেড পি কমা কিউ। যে ফাংশনটা হবে হচ্ছে এইটাকে সব একদিকে নিয়ে এসে যে ফাংশনটা হয় সেটা ধর পি কিউ মাইনাস ওয়ান, যা থাকবে সেটা সব একদিকে নিয়ে এসে সেটাকে জেনারেট করবো। করার পর সেটার এফ এক্স, এফ ওয়াই, এফ পি, এফ কিউ এগুলো বের করে নেবো। করার পর ওখানে যেমন ল্যাগ্রাঞ্জেস মেথডে একটা তোর অক্সিলারি ইকুয়েশন ছিল বা সাবসিডিয়ারি ইকুয়েশন ছিল, ঠিক আছে। এখানেও একটা চার পিটার জন্য আলাদা অক্সিলারি বা মানে সাবসিডিয়ারি ইকুয়েশন আছে, তবে সেটার ফর্মটা একটু বড়, ঠিক আছে। ল্যাগ্রাঞ্জের থেকে একটু বড়। ল্যাগ্রাঞ্জে যেমন যে তোর dx বাই পি প্লাস ইকুয়ালস টু ডিওয়াই বাই কিউ ইকুয়ালস টু ডিজেড বাই আর ছিল, এখানে কিন্তু ফর্মটা অতটা ইজি নয়। ইজি নয় বলতে একটু বড়, ঠিক আছে। সেখানে dx বাই সামথিং, ডিওয়াই বাই সামথিং, ডিজেড বাই সামথিং, ডিপি বাই কিছু একটা আছে, ডিকিউ বাই কিছু একটা আছে, এরকম পাঁচটার, ওকে। তো মেথডটা একবার একটু লিখে দিই, তারপর অঙ্ক স্টার্ট করব। আচ্ছা, ফার্স্টে লিখবি হচ্ছে, ফার্স্টে লেখ হচ্ছে সলিউশন অফ নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা এরকম ভাবে হেডিং দিয়ে চার পিটস জেনারেল মেথড of of চার পিটস জেনারেল মেথড অফ সলিউশন অফ নন লিনিয়ার পিডি, নন লিনিয়ার ফার্স্ট অর্ডার পিডি লিখে রাখতে পারিস। চার পিস মেথড ও জেনারেল মেথড বলছে কারণ কিছু কিছু স্পেসিফিক টাইপের পিডি স্পেসিফিক ইকুয়েশন মানে পদ্ধতিতে সলভ করা যায়, কিন্তু চার পিস মেথডটা হচ্ছে ওই প্রত্যেকটা স্পেসিফিক মানে ইকুয়েশনকেই চার পিস দিয়ে সলভ করা যাবে এই জেনারেল মেথডে ফেললে, ঠিক আছে। ওই জন্য এটা জেনারেল মেথড বলছে, এটা দিয়ে ল্যাগ্রাঞ্জের প্রবলেম গুলো সলভ হয়ে যায়। তাহলে লাইক মেথডটা একবার বলে দিই। তো আমি আগেই বললাম একটা ইকুয়েশন তোদের গিভেন থাকবে, সেই ইকুয়েশনটাকে আমাদের পি, সেখান থেকে একটা ফাংশন ধরে নিতে হবে, ফাংশনটা হবে এক্স ওয়াই জেড পি কিউ, ফাংশনটা সব একদিকে নিয়ে এসে সব গোটা গোটা ইকুয়েশনটাকে, ইকুয়েশনের যা যা টার্ম আছে সব বাদিকে নিয়ে এসে যে পোর্শনটা বাদিকে থাকছে সেইটাকেই আমরা এফ এক্স ওয়াই জেড পি কিউ বলে নাম দেবো, ঠিক আছে। তাহলে এখানে লিখে রাখ, লেট আস কনসিডার, দি পিডি
সব একদিকে নিয়ে আসার পর ধর এই ফর্মটা পাচ্ছি এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়ালস টু 0। যেমন তো আমরা জানি জেনারেল একটা ফার্স্ট অর্ডার পিডিএ জেনারেল ফর্ম হচ্ছে এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা ধর এক নম্বর নাম দিয়ে লিখ where z is dependent variable and are independent variables. Z is dependent variable and xy are independent variables. ওকে, সেটা না বললেও আমরা জানি সেটাই হবে। তো সেক্ষেত্রে এরকম যদি হয় তাহলে আমরা dz টাকে আমরা লিখতে পারবো dz is equals to কত হবে, আমরা পারফেক্ট ডিফারেন্সিয়াল বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে del z del x সঙ্গে dx প্লাস del z del y ইন্টু dy। ঠিক আছে, z টা যেহেতু x y এর ফাংশন, z is depending on x and y, therefore dz can be expressed as del z del x dx plus del z del y dy। ঠিক আছে, which can be written as dz equals to p dx plus q dy, p dx plus q dy, where p equals to del z del x and q equals to del z del y। ওকে, তো এইখানে আমরা কি করব, আচ্ছা প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই এফ এক্স ওয়াই জেড পি কিউ থেকে আগে এফ এক্স এফ ওয়াই এফ জেড এগুলো সব বের করে নেবো, তারপর পি এফ কিউ এগুলো বের করে নেবো। বের করে নেওয়ার পর সেখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা স্যার হচ্ছে তারা বল। বলছি স্যার আপনি কি কিছু লিখছেন? আমার হ্যাঁ দেখা যাচ্ছে না, ভিডিও অফ হয়ে যাচ্ছে না। আমার ওই লাস্ট জেড ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লাস্ট তারপর আমি কিছু দেখতে পাচ্ছি না আমি। বাকিদের অসুবিধা হচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে তো। ও তাহলে মনে হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে তো। লেফট করে জয়েন করতে হবে। হ্যাঁ একবার একটু লেফট করে জয়েন কর। আচ্ছা যাই হোক, তো তার জন্য 4 পিসের অক্সিলারি ইকুয়েশনটা আমাদের এখানে লাগবে। ঠিক আছে, এখানে একটা লিখে রাখ 4 পিটস অক্সিলিয়ারি অর সাবসিডিয়ারি, যে কোনো একটা অক্সিলিয়ারিটাই বেশি লেখা হয়, সাবসিডিয়ারি ইকুয়েশন ইজ বা ইকুয়েশনস আর, কারণ অনেকগুলো ইকুয়েশন থাকে সেখানে, ইকুয়েশনস আর। এইবার ইকুয়েশনটা একদম মনে রাখতে হবে। বলছি কি ওটা dx কি 4 পেটস অক্সিলিয়ারি অর ওটার और উচ্চারণটা কি হবে? ও সাবই লিখেছি, সাবসিডিয়ারি হবে, এখানে একটা আই আচ্ছা, পড়ে গেছে, সাবসিডিয়ারি और সাবসিডিয়ারি ইকুয়েশনস আর। ইকুয়েশন টেবিল লিখ dx বাই বা তোর আগে তোর ডিপি লিখে নিতে পারিস, ডিপি বাই কি কি হবে দেখ, ডিপি বাই ডিকিউ বাই, যেটা আগে ছিল না ল্যাগ্রেঞ্জেস ক্ষেত্রে, ডিজেড বাই তারপর ডিএক্স তারপর ডিওয়াই তারপর ডিএফ। ঠিক আছে, তার মধ্যে ডিএফ টা লাগে না অত, নাহলে অত ডিএফ টা ধর লাগবেই না, বাকিগুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো এগুলো আগে পরে হলে কোনো অসুবিধা নেই, ডিএক্স ডিওয়াই আগে লেখাই যায়, ডিএক্স ইকুয়াল ডিএক্স বাই সামথিং, ডিওয়াই বাই সামথিং, ডিজেড বাই সামথিং, এভাবে
লেখা যেতেই পারে, সেটা বড় ব্যাপার না। ডিএক্স বাই কত হবে, ডিপি বাই কত হবে সেটা দেখ। ডিপি বাই হবে হচ্ছে এফ এক্স প্লাস পি এফ জেড, এফ এক্স প্লাস পি এফ জেড। ডিকিউটা কত হবে, এফ ওয়াই প্লাস কিউ এফ জেড। তার মানে দেখতে পাচ্ছি এখানে এফ জেডই থাকবে, এখানে এফ জেডই থাকবে ডিপি ডিকিউতে। বাকিগুলো পরে এসে সবগুলো তো এরকম নাও হতে পারে। ডিপি বাই এখানে এফ জেড থাকছে, এফ জেডই থাকছে। আর সঙ্গে ডিপি থাকলে তার সঙ্গে এফ জেড এর সঙ্গে পি গুণ থাকছে, ডিকিউ থাকলে কিউ গুণ থাকছে। এবার মনে রাখবি প্রথম প্রথম। আর কি হবে, ডিপি বাই এখানে এফ এক্স রয়েছে, ঠিক আছে, ডিপি বাই এফ এক্স প্লাস পি এফ জেড। তো এফ এক্সটা কেন হচ্ছে, কারণ পি এর করেসপন্ডিং পিটা মানে কি ডেল জেড ডেল এক্স, ফলে এখানে এফ এক্স থাকছে। তাহলে ডিপি নিচে এফ এক্স প্লাস পি এফ জেড, ডিকিউ এর নিচে এফ ওয়াই প্লাস কিউ এফ জেড। এবার আসছে হচ্ছে ডিজেড এর নিচে, ডিজেড এর নিচে থাকবে হচ্ছে মাইনাস এফ পি মাইনাস, এভাবে পি এফ পি মাইনাস কিউ এফ কিউ মাইনাস পি এফ পি মাইনাস কিউ এফ কিউ। আর ডিএক্স এর নিচে কে থাকবে, ডিএক্স এর নিচে থাকবে হচ্ছে মাইনাস এফ পি, এটার নিচে কে থাকবে মাইনাস এফ কিউ, ঠিক আছে। আর ডিএফ এর নিচে থাকবে হচ্ছে 0। ডিজেড বাই মাইনাস পি এফ পি মাইনাস কিউ এফ কিউ ডিএক্স বাই মাইনাস এফ পি ডিওয়াই বাই মাইনাস এফ কিউ ইকুয়ালস টু ডিএফ বাই 0। এটা হচ্ছে ইকুয়েশনটা, ইকুয়েশনটা একদম মনে রাখতে হবে, ঠিক আছে। লেখা হয়েছে এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তো এখানে অক্সিলারি বা সাবসিডিয়ারি ইকুয়েশনটা আমি লিখে রাখলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের সলভ করে তোর দুটোর সাহায্য নিতে হবে। এখান থেকে দুটো সলিউশন মতো করে বের করবো, এখান থেকে একটা ইকুয়েশনটা ইউজ করবো আর এই ইকুয়েশনটা ইউজ করবো। আর প্রথম যে গিভেন ইকুয়েশনটা রয়েছে, এই তিনটে ইকুয়েশন আমরা ইউজ করে এখান থেকে সলিউশনটা বের করতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি শুধুমাত্র কথায় বললে কিছু বুঝতে পারবি না, আমাকে অঙ্ক দিয়েই বলতে হবে ব্যাপারটা, ঠিক আছে। জিনিসটাকে অঙ্ক দিয়ে বলতে হবে। তো আমি জাস্ট একটু শর্টে লিখে রাখছি, এটাকে ধর 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখ, আর এখানটা নাম দিয়ে হচ্ছে 3 নম্বর। জাস্ট এখানটাতে আমি লিখে রাখছি এরকম, লেখ from 3 and 1, from 3 and 1 we can find the values of P and Q, the values of P and Q in terms of x, y, z using this value in 2, and integrating we can find the complete integral. ঠিক আছে, এটা আমি কথায় লিখে রাখলাম, কিন্তু এটা অঙ্ক না দিলে জিনিসগুলো বুঝতে পারবি না। মোট কথা 3 নম্বর যে অক্সিলারি ইকুয়েশনটা রয়েছে, সেই অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা প্রথমে পি অথবা কিউ বের করে নেবো। যদি দুটো এরকম ভাবে ইন্ডিভিজুয়াল না বেরোয়, তো সেক্ষেত্রে পি কিউ এর যা রিলেশন পাবো
করে নেবো এবং সেই রিলেশনটা 1 নম্বরে বসিয়ে দিয়ে আমরা সেখান থেকে ধর পি পেলাম প্রথমেরটা থেকে, তাহলে 1 নম্বরে বসিয়ে দিলে কিউ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। সেই পি এবং কিউ নিয়ে আমরা বসাবো হচ্ছে এই 2 নম্বর ইকুয়েশনে, 2 নম্বর ইকুয়েশনে, এবং সেটা সেই ইকুয়েশনে বসিয়ে আমাদের সলভ করলে, ইন্টিগ্রেশন করলে জেড এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা অঙ্ক দিয়ে আমি জিনিসটাকে এবার ক্লিয়ার করছি। তাহলে দেখ, প্রথম যে অঙ্কটা নিচ্ছি আমি, আচ্ছা একটু সোজা দেখি অঙ্ক নিই তোদের সুবিধার্থে। সেটা হলো ধর পি কিউ ইকুয়ালস টু এক্স ওয়াই, ইকুয়েশন নিলাম পি কিউ ইকুয়ালস টু এক্স ওয়াই। ওকে, তো পি কিউ ইকুয়ালস টু এক্স ওয়াই যদি নিস, তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি করে সলভ করছি দেখ। তাহলে লিখলেট এটাকে ধর আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি, এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি। রাখার পরে এবার লিখলেট এফ এক্স ওয়াই জেড, এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়ালস টু, একদিকে নিয়ে নিতে বলেছি আমি। ঠিক আছে, তাহলে পি কিউ মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু, তার কত হবে 0 হলো। ঠিক আছে, বা এরকম 0 ফিরো না লিখলেও চলবে, আমি জাস্ট ফাংশনটা ধরে নিলাম। তাহলে দেওয়ার ফোর এখান থেকে এফ এক্স বের কর, এফ ওয়াই বের কর, এফ পি এফ কিউ। এটা আমি ইচ্ছা করে আলাদা করে বের করছি, ডাইরেক্ট এটা না করলেও হতো, কিন্তু আমি বলবো করে নিতে, নাহলে ওখানে যখন সাবসেট ইকুয়েশনটা এতটা বড়, বারবার করে কিন্তু সেখানে এফ পি এফ এফ কিউ এফ এক্স এফ ওয়াই ইউজ হয়েছে, ফলে কিন্তু বারবার করে ভাবতে হবে সেটা। তার থেকে একবারই এখানে আলাদা করে রাখতে পারিস তোরা, না করলেও অসুবিধা নেই, কিন্তু ঠিকঠাক করে করতে হবে। বল এফ এক্সটা কত হবে? হ্যালো, এফ এক্স কত? আছিস তো? হ্যালো, বলো। রিপ্লাই নেই কেন কোনো কারোর? আর আমি না মাইকটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এফ এক্সটা কত হবে? মাইনাস ওয়াই। এফ ওয়াইটা কত হবে? মাইনাস এক্স। এফ পি কত হবে? কিউ। এফ কিউটা? পিপি। আচ্ছা, তো এগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, মাইনাস ওয়াই মাইনাস এক্স, এফ পিটা হচ্ছে কিউ, এফ কিউটা হচ্ছে পি। তাহলে দেওয়ার ফোর চার পিস অক্সিলারি ইকুয়েশনস আর, জেডটাও তো বার করতে হবে, জেডটাও তো লাগবে। না জেড লাগবে না, এফ জেড কোথাও নেই সাবসিডিয়ারি ইকুয়েশনে। ডি জেড আছে, এফ জেড কোথাও নেই। ও এফ জেড আছে ছিল তো, তো ডিএফ হ্যাঁ জেড। এফ জেড ছিল, এফ জেড ছিল। বরাবর এফ জেডটা কত হবে? এফ জেড তো জিরোই হবে এমনি তো। ঠিক আছে, যাক এবার ইকুয়েশন গুলো বল। কোনটাকে ধরছো না বুঝতে পারিনি। কোনটাকে? এফ জেড মানে এফ কে জেড এর রেসপেক্টে পুরোটাকে করছি, কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে জেড তো নেই। এবার বল চার পিস অক্সিলারি ইকুয়েশনস আর, ডিএক্স বাই বা ডিওয়াই, প্রথমে ডিপি ছিল, ডিপি দিয়েও করতে পারি, একই ব্যাপার, এগুলোতে কোনো সমস্যা নেই। ডিপি বাই কত হবে? ওটা হচ্ছে মাইনাস ওয়াই, তারপর হচ্ছে ইকুয়েশন লিখে নিবি একবার, এফ ওয়াই
মানে fx plus pfz, fx plus pfz equals to dq by fy plus qfz equals to dz by minus pfp। এটা মনে থেকে যাবে, এমন কোনো দেখতেই কঠিন। মাইনাস qfq dx by কত হবে মাইনাস fp dy by কত হবে df by কত হবে 0। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দে, ভ্যালুগুলো বসা এবার। কত হচ্ছে দেখ, fx টা কত ছিল, dp by minus y হুম আর dq by minus x dz by minus pq আর ওটা হবে হচ্ছে minus qp। এটা হ্যাঁ, আর dx by হবে হচ্ছে minus q আর dy by হবে হচ্ছে minus p আর ওটা তো জিরো। df টা লাগেও না, আর এগুলো চলবে। তার মানে dp বাই মাইনাস ওয়াই dq বাই এক্স মাইনাস এক্স dz বাই মাইনাস টু পি কিউ, তার মানে মাইনাস টু পি কিউ dx বাই মাইনাস কিউ dy বাই মাইনাস পি। আলটিমেটলি মাইনাস গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে dp বাই ওয়াই ইকুয়ালস টু dq বাই এক্স ইকুয়ালস টু dz বাই মাইনাস টু পি কিউ ইকুয়াল, আচ্ছা মাইনাস কেন হবে, মাইনাস তো উঠে গেছে, টু পি কিউ ডিএক্স বাই কিউ ডিওয়াই বাই পি। ঠিক আছে, এখান থেকে আমাদের যে কোনো দুটো রেশিও নিতে হবে, যে কোনো দুটো রেশিও নিয়ে নিতে হবে এখান থেকে। এটার সঙ্গে আমি ধর, এটা ডিওয়াই বাই মানে ডিপি বাই ওয়াই রয়েছে, ডিপি বাই ওয়াই, আর ডিপি বাই ওয়াই এর সঙ্গে আমাদের ওয়াই এর কিছু নিতে পারবো। সেকেন্ড লাস্টটা হুম, ফার্স্ট লাস্ট এটা নিলে তবেই একটা সলিউশন পাবি, কিংবা সেকেন্ডের সঙ্গে নিলে তোর ডিএক্স দিয়ে যেটা আছে কিউটা সেটা নিতে হবে। ঠিক আছে, তবে একটা সলিউশন পাওয়া যাবে, মাঝখানেরটা এখন কোনো কাজে লাগবে না। তার এখানে লিখে নে, টেকিং ফার্স্ট অ্যান্ড ফিফথ রেশিওস, আমরা কি পেয়ে যাচ্ছি না, ডিপি বাই ওয়াই ইকুয়ালস টু ডিওয়াই বাই পি, তার মানে পিডিপি বল। বলছি কি আমরা এই রেশিও গুলোকে তো ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। ইন্টারচেঞ্জ করে মানে, হ্যাঁ লেখার ওইসব কি দরকার তার জন্য। মানে ধরো dx এর জায়গায় আমি dy টা লিখতেই তো পারি। সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ওইসবের আচ্ছা কোনো সমস্যা নেই, পাঁচটা রেশিও হলেই হবে, সবাই তো সমান হলে এদিক ওদিক করলে কোনো অসুবিধা হবে না। ডিএক্স বাই ডিএক্স দিয়েও শুরু করে, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইটা এলোমেলো হলে কোনো অসুবিধা হবে না তার জন্য। মোট কথা রেশিও হলেই হবে, যেরকম রেশিও লিখবি সেই অনুযায়ী লিখবি, তোদের এটা থাকতেই পারে এখানে থাকলে ফার্স্ট ফোর্থ লিখবি। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখ, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু কিউ স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার বাই টু। ওকে, পি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই টু, প্লাস কোন একটা কনস্ট্যান্ট পাচ্ছি, ধর এ বাই টু, এখানে এটাই লেখ এ বাই টু, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এ, পি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এ পাওয়া যাচ্ছে তার। ওকে, আরেকবার যেমন যদি আমি আরেকবার করলে কি হচ্ছে,
ডিপির পোর্শনটা তো হলো। এবার ধর সেকেন্ড আর থার্ড এরটা নিচ্ছি, সেকেন্ড এবং থার্ড। তোরা এখান থেকেও সেকেন্ড থার্ড ধরে করতে পারিস, আর আমি থিওরিতে যেভাবে বলেছি সবসময় সেকেন্ড থার্ড এরকম ভাবে খুঁজে পাওয়া যায় না, একটাই পাওয়া যায় মেনলি। এখানে দেখা যাচ্ছে যে সেকেন্ড থার্ড নিলেও হবে, কিন্তু সবসময় সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা 1 নম্বর ইকুয়েশনে যেটা পি এর মানে যেটা পি এর ভ্যালুটা আমরা পাচ্ছি, সেটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো। 1 নম্বরে বসাবো, ঠিক আছে? 1 নম্বরে বসিয়ে করতে হবে। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস কিউ এ। তার মানে সেখান থেকে আমরা আবার পাবো, যদি পি লিখি তাহলে √ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ পেয়ে যাবো। তো সেই ভ্যালুটা দিয়ে আবার ওখানে 1 নম্বরে বসাই, তাহলে আমরা পাচ্ছি কত? পুটিং this value of p in 1, আমরা পেয়ে যাচ্ছি পি কিউ। তাহলে পি মানে হচ্ছে √ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ ইন্টু কিউ ইকুয়ালস টু, ওখানে ছিল হচ্ছে এক্স ওয়াই। তাহলে কিউ এরও একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, কিউ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স ওয়াই বাই √ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ। ঠিক আছে? তাহলে therefore এবার ডিজেড এ বসাতে হবে। therefore dz ইকুয়ালস টু, আমরা জানি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। তার মানে পেয়ে যাচ্ছি dz ইজ ইকুয়ালস টু, পি মানে কত হচ্ছে, পি এর ভ্যালুটা হচ্ছে √ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ ইন্টু ডিএক্স প্লাস কিউ এর যে ভ্যালু সেটা হচ্ছে এক্স ওয়াই বাই √ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ ডিওয়াই। তাহলে dz ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস এক্স ওয়াই ডিওয়াই। এরকম আসছে, কিন্তু অঙ্কটা কি তো ভুল হচ্ছে, এরকম তো আসা উচিত না। এক সেকেন্ড দাঁড়া। এরকম এসছে তাই তো? ডেরিভেটিভ গুলো ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। এই টাইপের আসছে কি করে, ওয়াই স্কোয়ার প্লাস এর রুট এসছে। দাঁড়া এক second। বসানো ঠিক আছে, ভ্যালু আসছে।
আসছে না কেন? এটাকে মোট কথা কি প্যাটার্নে ফেলা যায়? dx y স্কয়ার প্লাস a ইন্টু dx প্লাস xy ইন্টু dy বাই রুট ওভার y স্কয়ার প্লাস a। ঠিক আছে, পরের পোর্শনটা এখানে যদি আমি একটা হাফ নিয়ে নিই, লাভ তো কিছু হবে না। এরকম একটা প্লেন যদি করা হয় খুব সহজে হয়ে যাবে। আমি 4 পিস দিয়ে 4 পিসের জন্য চুজ করাটা উচিত হয়নি এটাকে। এরকম করে আমি প্লেন করি, প্লেন বলতে পি কিউ ইকুয়ালস টু এক্স ওয়াই দিয়েছে, তো আমি এটা জাস্ট কি রাখছি একবার, পি কিউ ইকুয়ালস টু এক্স ওয়াই, তো মানে পি বাই এক্স ইকুয়ালস টু কিউ বাই ওয়াই, পি বাই এক্স ইকুয়ালস টু কিউ বাই ওয়াই। তো সেটাকে আমি একটু কিছু ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা পি ইকুয়ালস টু পেয়ে যাবো এ এক্স, কিউ ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে এ ওয়াই, তারপর আমরা পাই হচ্ছে ডিজেড ইকুয়ালস টু পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই। তার মানে হচ্ছে ডিজেড ইকুয়ালস টু পি মানে হচ্ছে তোর এ এক্স ডিএক্স ইকুয়াল প্লাস এ ওয়াই ডি ওয়াই। তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে ইন্টিগ্রেশন করলে এটা জেড হয়ে যাবে, এটা এ ইন্টু এক্স স্কোয়ার বাই টু হবে প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার বাই টু হবে প্লাস নতুন একটা কোনো কনস্ট্যান্ট চলে আসবে ধর বি। ঠিক আছে, এরকম হবে জিনিসটা। তার মানে টু জেড, এটাকে যদি টু বি বাই টু লিখিস তাহলে সেক্ষেত্রে টু জেড ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস মানে প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস বি, এরকম সহজে সলিউশন বেরিয়ে যাবে। কিন্তু 4 পিস দিয়ে হচ্ছে না কেন বুঝলাম। আচ্ছা আমি একবার দেখবো অঙ্কটা, ঠিক আছে? 4 পিস দিয়ে করা যাওয়া উচিত, কারণ 4 পিস যেরকম টাইপের ইকুয়েশন সলভ করা যায় ওখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে নাকি দেখতে হবে। প্লেন করলে হয়ে যাবে, 4 পিস দিয়ে ওটা হয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক, আমি আর একটা অঙ্ক অন্য অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা আমি আরেকবার স্টার্ট করছি, দাঁড়াও। আচ্ছা আমরা ওই রুট করে শুধু প্লাসেরটাই কেন নিলাম, মাইনাস